হচ্ছিল যে বাংলাদেশ হচ্ছে কলকাতা দখল করে নেবে বা এই টাইপের একটা কথা। তো সেও আমি দেখলাম যে হচ্ছে যে এটা বোঝানোর চেষ্টা করলো যে না এমন কিছু হবে না, এমন কিছু না। তো আসলে ওই যে গদি মিডিয়া যেটা, এরা কন্টিনিউয়াসলি হচ্ছে যে বাংলাদেশের নামে বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা চালাচ্ছে। ভারতের সাথে কিন্তু বাংলাদেশের মানুষের ওই সম্পর্কটা নাই। সম্পর্কটা হচ্ছে যে শেখ হাসিনার সাথে, আওয়ামী রেজিমের সাথে। তো এই জায়গা থেকে ভারতের একটা লাভ লসের একটা হিসাব আসছে যে হচ্ছে যে আমরা বাংলাদেশ থেকে যে এক্সপেকটেশনটা আমাদের ছিল সেটা কিন্তু এখন আর ফিল আপ হবে না সামনে অন্য কোনো দল যদি ক্ষমতায় আসে বা হচ্ছে যে সাধারণ জনতা যদি ক্ষমতায় থাকে। তো এখন এই অবস্থাটার মধ্যে আছে বাংলাদেশ। সেই জায়গা থেকে ভারত একটা হচ্ছে যে একটা মানে একটা ঝামেলার মধ্যে পড়ছে। তো আবার হচ্ছে যে শেখ হাসিনার সাথে ভালো সম্পর্ক থাকার কারণে শেখ হাসিনাও হচ্ছে যে ওই দিক থেকে ইনফ্লুয়েন্সটা করতেছে যাতে হচ্ছে যে কোনোভাবেই হোক আবার যাতে দেশে সে ফিরে আসতে পারে। ইভেন কিছুদিন আগে হচ্ছে যে গতকালকেই মনে হয় ভারতের হচ্ছে যে কোনো একজন এমপি বা মন্ত্রী, আমার নাম ভুলে গেছি এই মুহূর্তে, উনি বললো যে হচ্ছে যে বাংলাদেশের বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার তা হচ্ছে অবৈধ, শেখ হাসিনা হচ্ছে বৈধ সরকার সে, এবং সে হচ্ছে যে বাংলাদেশে আবার ফিরে আসবে। তো এই যে স্টেটমেন্টগুলো এগুলো বোঝা যায় যে একটার সাথে লিঙ্কড আপ। তারপরে গোলাম রব্বানী ইস্যু যেটা বললেন সেটা হচ্ছে যে ভিডিওটা আমি দেখেছি যে তাকে জিজ্ঞাসা করা হচ্ছিল যে বাংলাদেশ হচ্ছে কলকাতা দখল করে নেবে বা এই টাইপের একটা কথা। তো সেও আমি দেখলাম যে হচ্ছে যে এটা বোঝানোর চেষ্টা করলো যে না এমন কিছু হবে না, এমন কিছু না। তো আসলে ওই যে গদি মিডিয়া যেটা, এরা কন্টিনিউয়াসলি হচ্ছে যে বাংলাদেশের নামে বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা চালাচ্ছে। আমি যদি এক্সাম্পল হিসেবে বলি, রিপাবলিক বাংলা একটা চ্যানেল আছে। রিপাবলিক বাংলার আপনি দেখবেন এখানে হচ্ছে যে একজন মলম বিক্রেতা আছে যে হচ্ছে শুধু দৌড়ায়। তো এই লোকের যদি কেউ যদি ওদের ইউটিউব চ্যানেলে হচ্ছে যে দেখে ভিডিওগুলা, এদের ভিডিওর মধ্যে দেখবেন যে যদি ডেইলি 30টা করে ভিডিও আপলোড দেয়, এর মধ্যে 29টা ভিডিও হচ্ছে বাংলাদেশ নিয়ে। বাংলাদেশ হচ্ছে যে কলকাতা দখল করে নিচ্ছে, বাংলাদেশ রাষ্ট্র থাকবে না, তারপরে হচ্ছে যে বাংলাদেশের ইউনুসের হচ্ছে যে নোবেল চুরি হয়ে যাবে, ইউনুসের নোবেল সরায় নিবে, তারপর এই ধরনের বিভিন্ন গুজব তারা শুধু ছড়াইতে থাকবে। আবার রিসেন্টলি দেখেন ব্যারিস্টার আন্দুল রহমান পার্থ হচ্ছে যে একটা নিউজ চ্যানেলে গেল কথা বলতেন, ওইখানের ওই মেয়েটার অ্যাপ্রোচটা দেখবেন। তাকে প্রশ্ন করলো, সে আনসার দিচ্ছে কিন্তু তার আনসারের সুযোগ দিচ্ছে না, জাস্ট কথা শুধু ডাইভার্ট করতেছে। তো সে এরপরে হচ্ছে যে যখন আন্দুল রহমান পার্থ বললো যে আমি 17 বছর ধরে হচ্ছে যে, সে বললো যে আই এম ডুইং দিস ফর 17 ইয়ার্স, আমি 17 বছর ধরে এগুলো বলতেছি। ওই মেয়েও বলতেছে হ্যাঁ আমিও করতেছি এখানে। আলটিমেটলি তারা কিন্তু হচ্ছে যে অ্যাগ্রেশন শো করতেছে। তারপরে আপনি দেখেন জুলকার নাইন সিয়ার সাংবাদিক যে, উনি হচ্ছে যে একটা মিডিয়াতে গেলেও কথা বলতে, ওনাকে কোনো স্কোপই দেওয়া হচ্ছিল না কথা বলার মধ্যে। তার মানে কি, এটার মাধ্যমে বোঝা যাচ্ছে যে তাদের যে মিডিয়াগুলা, এই মিডিয়া প্রচারণায় চালাচ্ছে এমন যে হচ্ছে যে বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতন হচ্ছে, বাংলাদেশে এখন একটা অস্থিতিশীল পরিবেশের মধ্যে আছে, এবং আলটিমেটলি এটার সমাধান একটাই যে আগেই ভালো ছিলাম। তো এই একটা ন্যারেটিভ হচ্ছে যে তারা তৈরি করতে চাচ্ছে। আচ্ছা, বাংলাদেশের সাথে যদি ভারতের সম্পর্ক ভালো হয়, আপনার দৃষ্টিতে কি বাংলাদেশের লাভ নাকি বাংলাদেশের লস? দেখেন, ভালো সম্পর্ক বলতে আমরা কি বুঝছি, এখানে একটা ব্যাপার যে আসলে ভালো সম্পর্ক কি। যদি এমন হয় যে ভারত আমাদের প্রতিবেশী, তারা হচ্ছে যে তাদের লাভে আমাদেরকে হেল্প করবে, আমরা আমাদের লাভে তাদেরকে হেল্প করবো, দ্যাটস ওকে, আমি এখানে কোনো সমস্যা দেখি না। কিন্তু যদি এমন হয় যে ভারত হচ্ছে যে আমাদের দেশের হচ্ছে ইন্টারনাল ইস্যুগুলোতে তারা হচ্ছে ইন্টারফেয়ার করবে, তারা আমাদের হচ্ছে যে অর্থনীতিকে ডোমিনেট করবে, এবং তারা হচ্ছে যে আমাদের দেশের যে ডিসিশনগুলো আছে ডিসিশনগুলোর মধ্যে তারা ইন্টারফেয়ার করবে, সেক্ষেত্রে অবশ্যই হচ্ছে আমরা কোনোভাবে এটা মেনে নেব না। আমরা একটা স্বাধীন সার্বভৌম দেশ, আমরা হচ্ছে ভারতের আগ্রাসন কখনো মেনে নেব না। ভারত যে নেগেটিভিটি প্রচার করছে বাংলাদেশ সম্পর্কে বা বাংলাদেশের মুসলমানদের সম্পর্কে, যে হিন্দুদের উপর নির্যাতন হচ্ছে, এই হচ্ছে সেই হচ্ছে, এই ধরনের এগুলো যদি ভারত করতে থাকে, কখনোই বাংলাদেশের মানুষ ভারতকে অ্যাকসেপ্ট করবে না, এবং তাদেরকে হচ্ছে প্রতিবেশী রাষ্ট্র হিসেবে তাদের সাথে একটা ভালো সম্পর্ক বজায় রাখতে চাইবে না। যেটা হচ্ছে যে অন্যান্য যে কান্ট্রিগুলো আছে ভারতের আশেপাশে, আমরা যদি নেপাল বলি, ভুটান বলি বা শ্রীলঙ্কা বলি, কারোর সাথেই কিন্তু ভারতের ভালো সম্পর্ক নেই। এবং নেপালের হচ্ছে যে কত 85% হচ্ছে হিন্দু, এরপরেও কিন্তু নেপালের সাথে হচ্ছে ভারতের সম্পর্ক নেই। তাহলে আলটিমেটলি ঝামেলাটা ধর্মের না, ঝামেলাটা হচ্ছে যে ভারতের যে আগ্রাসন, ভারতের যে হচ্ছে যে প্রোপাগান্ডা, এই সমস্যাটা এখানে।